সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো একটা স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে, যেটা ইরাসমাস মান্দোস মাস্টার্স ইন ইমপ্যাক্ট এন্টারপ্রেনারশিপ নামে পরিচিত। তো এটা একটা জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, যেটা ফান্ডিং করে থাকে ইউ। তো এই প্রোগ্রামের মাধ্যমে এখন আপনি চাইলে টপ লিডিং বিজনেস স্কুলগুলোতে আপনি এমবিএ করতে পারবেন। শুধু এমবিএ যে সেটাই না, অ্যাট দি সেম টাইম ইউ ক্যান গেট 4 ডিগ্রি। তো প্রথম ডিগ্রিটা আপনি পেতে পারেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর, দেন সেকেন্ড ডিগ্রি যেটা পাবেন মাস্টার্স ইন ম্যানেজমেন্ট ইন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান উইল বি মাস্টার্স ইন এন্টারপ্রেনারশিপের উপর। তো এই যে এক্সপেন্সিভ যে বিজনেস স্টাডিজ প্রোগ্রামগুলো, সেটাকে সাধ্যের মধ্যে নিয়ে আসছে। যদি আপনি স্কলারশিপের মাধ্যমে পড়তে চান, সেটা এই যাত্রাটাকে সম্ভব করছে ইরাসমাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। তো আমরা এখানে স্পেসিফিক একটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা অনেকেই করে থাকে। তো ফার্স্টলি আমি যেটা কোশ্চেন পেয়ে থাকি, সেটা হলো অনেকটা এরকম যে আমার একটা প্রজেক্ট আছে, তো আমি কি অ্যাডমিশন পাবো? তো এই প্রোগ্রামে যেটা হয় যে আপনাকে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়, যেটা আপনার অলরেডি নেক্সট যে ফুল প্রোগ্রামটা আপনি এখানে অ্যাডমিশন হওয়ার পরে করবেন, সেখানে আপনার এই প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার যে এখন এক্সিস্টিং প্রজেক্ট আছে, ধরেন এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা কয়েকটা স্টেজ থাকতে পারে। ধরলাম সেটা হলো আইডিয়া স্টেজ, দেন ধরলাম এরপরে আর একটু ডেভেলপ স্টেজে গেছেন, হ্যাঁ, আইডিয়া প্লাস দিলাম। দেন আপনার মনে হইলো যে না, আমি সামহাও আমার প্রোটোটাইপ আছে, এমবিপি আছে, ওকে। দেন আপনার মনে হইলো যে না, তার থেকে আমার আরেকটু বেশি আছে, এমবিপি বলতে আমি সামহাও গো টু মার্কেট স্ট্র্যাটেজিতে চলে গেছি, মার্কেট স্ট্র্যাটেজিতে চলে গেছি। এরকম স্টেজে আপনার আইডিয়াটা থাকতে পারে, যেটা নিয়ে আপনি আলটিমেট কাজ করতে চান ইউই প্রোগ্রামে, যেটা সিলেক্ট হওয়ার পরে। তো আপনি বলতেছেন যেহেতু আপনার অলরেডি একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা কোন স্টেজে হইলে ইউ ক্যান গেট অ্যাডমিশন। তো সেটাই দেখার আমরা চেষ্টা করব। এটার কোনো ইয়েস নো আনসার নাই, এটা হলো অনেকটা ডিপেন্ড করে। এই আনসার ইয়েস নো হয় না। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে অ্যাপ্লিকেন্টের উপর, যে কিরকম কোয়ালিটির স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করছে। এগেইন 800 to 1000 অ্যাপ্লিকেন্ট পরে। তো ইটস প্রিটি নর্মাল দ্যাট যে এইখানে এমবিপি থাকবে, গো টু মার্কেট পর্যন্ত থাকবে, ইভেন দেখা গেছে যে ফান্ড রেজ করছে, হ্যাঁ, এই স্টেজ পর্যন্ত থাকবে। তো এখন দেখতে হবে, যেহেতু অনলি 20 to 22 স্টুডেন্ট দেখা গেছে এখানে সিলেক্ট হবে, তো সেই ক্ষেত্রে 800 এর মধ্যে সো এই এই পুরা জিনিসগুলাই থাকবে। কারো থাকবে আইডিয়া স্টেজ, কারো আইডিয়া প্লাস, কারো এমবিপি আছে, কারো গো টু মার্কেট স্ট্র্যাটেজির মধ্যে আছে, কারো ফান্ড রেজিং অলরেডি হয়ে গেছে। তো এখন যে ব্যাপারটা, সবাই যদি এখানে শুধুমাত্র দেখা গেছে ফান্ড রেজিং হয়ে গেছে এই ধরনের আইডিয়াগুলো নেয়, তাহলে দেখা গেছে ডাইভার্সিটিফিকেশনের যে ব্যাপারটা, সেটা হয়তো কমে যাবে। এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে। তো আমি তার জন্য বলবো যে স্পেসিফিক কোনো ইয়েস নো আনসার নাই, বাট হোয়াট এভার আইডিয়া ইউ হ্যাভ, আইদার ইট ইজ আইডিয়া স্টেজ অর ফান্ড রেজিং হয়ে গেছে আপনার, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, তো অ্যাপ্লাই করে দিতে পারেন। দেন ডিপেন্ড করবে হইলো যে ক্যান্ডিডেট যারা আছে তাদের কোয়ালিটির উপর। তো তারা আসলে কোথায় থেকে অ্যাপ্লাই করছে, তাদের আইডিয়াগুলো নিয়ে কতদিন কাজ করছে। তো আমি এর জন্য যেটা বলবো যে মোস্টলি এলুমিনাই এলুমিনাই হয়ে যাওয়ার জন্য, এলুমিনাই যে প্রোফাইলটা আছে তাদের যে প্রোফাইল, সেটা হয়ে গেলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যে আলটিমেট আপনি আহ, দেখতে পারবেন এটার মাধ্যমে যে তারা কোন স্টেজ ছিল। তো এখন এটা গেল শুধুমাত্র আপনার যে আইডিয়াটা। এখন কথা হলো যে প্রজেক্টের মাধ্যমেই কি আপনার শুধু অ্যাডমিশন পাবেন, জিনিসটা এরকম না। অনেকে দেখা গেছে যে জব করছে, হুম, তো সে হয়তো বা তার
আল্টিমেট এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা নাই, বাট সেও কিন্তু এখানে পজিশন সিকিউর করতে পারে। বাট দেখা গেছে এগেইন এটা একটা প্যাকেজ, শুধুমাত্র যে প্রজেক্ট দিয়ে আপনি আলটিমেট এখানে সিকিউর করবেন পজিশন, জিনিসটা এরকম না। ওভারঅল ফুল প্যাকেজটা যেটা হলো আপনার সিবি মোটিভেশন, হ্যাঁ, যে ব্যাপারগুলো আছে যেমন সিবি মোটিভেশন, আইএলস লেটার, হ্যাঁ, স্কলারশিপ লেটার, তারপরে আসে জব এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু আপনার হলো প্রোফাইলটা এখানে দেখা হবে। শুধুমাত্র আপনার প্রজেক্টটা, বাট প্রজেক্ট এইখানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ, বাট সিঙ্গেল ক্রাইটেরিয়া না যেটা আপনার, যেটার মাধ্যমে আপনাকে এখানে সিলেক্ট করবে। সো আপনাকে পুরো প্যাকেজটার উপর মনোযোগ দিতে হবে, নট অনলি প্রজেক্ট, বাট প্রজেক্টের ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে। ইন এ ওয়ে লিখতে হবে যাতে করে তারা কনভিন্স হয়। তো সেই ক্ষেত্রে আপনার কোন স্টেজ আছে ডাজন্ট ম্যাটার, বাট আপনি তাদেরকে কিভাবে একটা ভিশন দেখাচ্ছেন যে আমি এটা দিয়ে কাজ করব সামহাও, এটার মাধ্যমে দেখা গেছে আমি নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আমার এমবিপিটা হয়ে যাবে, দেন আমি মেবি এটা কন্ট্রিবিউট করতে পারে 1000 পিপল অর মিলিয়নস অফ পিপলস লাইফ, হ্যাঁ। তো সামহাও এই আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে আপনারা যেটা ডেভেলপ করবেন সেটা হয়তো বা হিউজ পরিমাণ মানুষের জীবন জীবিকা, হ্যাঁ, তাদের দেখা গেছে একটা সামহাও উপকৃত হইতে পারে। তো সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করা। তো যদি যদি এটা এমবিপি স্টেজে থাকে, আপনি কাজ করতেছেন, যদি আপনি কমিটেড থাকেন যে আপনি এই প্রজেক্টটা নিয়েই কন্টিনিউ করবেন, দেন ইটস গুড। মানে এর মানে এই না যে আপনার এই এমবিপি আছে মানেই আপনি সিলেক্ট হবেন। তো এমবিপি আছে হয়তো ধরেন এরকম হলো 200 লোকের, এইখানে যারা 800 to 1000 অ্যাপ্লাই করছে। তো এমবিপি নট অনলি দি সিঙ্গেল ক্রাইটেরিয়া যেটার মাধ্যমে আপনি করতে পারবেন। ফান্ড রেজিং আছে ধরেন আরো 50 জন। তো ওভারঅল যে ব্যাপারটা ইম্প্যাক্ট, হ্যাঁ, পিপল প্ল্যানেট, ওভারঅল যে ডকুমেন্টেশন সবকিছু মিলে যদি আপনি ম্যাচ করতে পারেন, দেন ইউ হ্যাভ এ গুড চান্স। যে নট অনলি দেখা গেছে যে প্রজেক্ট, তো প্রজেক্টটা হলো আমি বলবো যে এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা হলো অনেকটা বেশি ওয়েট। আমি বলবো যে অলমোস্ট 40-50%। তো আপনার এটাই যেটা হলো ভ্যারি করবে 40-50%, বাট ইউর প্রজেক্ট উইল অলসো লাইক 40-50। তো দেন রিমেনিং দেখা গেছে 20 আপনার হইলো গিয়া ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউ দেখা গেছে ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। তো আমি বলবো যে প্রজেক্টের যে স্টেজে আছে মেক ইট ইন এ ওয়ে সো দ্যাট যারা এখানে ইভালুয়েট করে দে দে বিকাম কনভিন্স, যে আপনাকে নিলে দে উইল গেট বেনিফিট। তো আপনাকে কনভিন্স করতে হবে যে যে স্টেজে আছে আইডিয়াটা, যে এটা একটা পটেনশিয়াল আইডিয়া, এটা আমি যদি কাজ করি দেন সামহাও ইমি রেপুটেশন, আপনি যে কাজটা করবেন আফটার গ্রাজুয়েশন অর আপনি সেটাই ইমি আসলে রিপ্রেজেন্ট করে। তো আলটিমেট দেখা গেছে যে আপনি যদি ভালো করেন দেন প্রোগ্রামের সুনাম বাড়বে, এর মানে হলো প্রোগ্রামটা আরো বেশি স্ট্রং হবে। তো এরা এইভাবেই জিনিসটাকে কনসিডার করে। তো এর জন্য দেখা গেছে স্ট্রং ক্যান্ডিডেট গুলো যারা আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করে। তো আমি বলবো আপনার আইডিয়া যে স্টেজেই থাক, লেখেন খুব ভালোভাবে, যাতে করে দেখা গেছে যে আপনি এটা নিয়ে ফার্দার কাজ করার যে ফোরকাস্টটা সেটা একেবারে এমনভাবে দিতে পারেন যে তারা যেন আপনাকে বলে যে একটা ট্রাই আমরা করতে পারি এই ক্যান্ডিডেটকে নিয়ে প্রোগ্রামে সিলেক্ট করে। তো এতটুকুই। আর বাকি ব্যাপার যেগুলা আছে সেইগুলাতেও ফোকাস দিতে হবে। যদি আপনি পুরা প্যাকেজ আছে এটা যদি করতে পারেন, প্রপারলি করতে পারেন, সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে। বাট আমি বলব যে প্রজেক্টে বেশি ফোকাস দেওয়ার। প্রজেক্টে বেশি ফোকাস দেওয়া এই সেন্সে এটা বিশাল পরিমাণ মার্কস ক্যারি করে। তো সেই ক্ষেত্রে এটাতে যদি আপনি ভালো করতে পারেন, মানে কোন স্টেজে আছে ডাজন্ট ম্যাটার, বাট যদি ভালো স্টেজে থাকে যেটা হলো এমবিপি, গো টু মার্কেট অর ফান্ডিং অলরেডি আপনি রেজ করে ফেলছেন, দেন বেটার। আর শুধু এটাই না যে আপনাকে প্রজেক্ট অলরেডি কাজ করতেছেন যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনাকে সিলেক্ট করবে। আপনার জব করলেও দেখা গেছে আপনি সিলেক্ট হইতে পারেন, বা আপনার
অন্য ধরনের অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেগুলা যদি অ্যালাইন হয় প্রোগ্রামের সাথে, তারপরেও আপনি সিলেক্ট হইতে পারেন। তো এতটুকুই আপনার আজকের জন্য। আর বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন, আপনাদের মিনিমাম দেখা গেছে 4 বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে। অনার্স ডিগ্রি থাকলেই ইউ আর কোয়ালিফাই টু অ্যাপ্লাই। আর যে ব্যাপারটা সেটা হলো যে ফান্ডিং এর যেটা সেলফ ফাইন্যান্সে অপশন আছে। তো আপনি যদি ফান্ডিং যেটা হলো স্কলারশিপের বাইরেও পড়তে চান, দেন ইউ হ্যাভ অপশন হিয়ার টু স্টাডি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেলফ ফাইন্যান্সেও করতে পারবেন, পার্শিয়াল ফান্ডিং আছে। তো আপনি এখানে পার্শিয়াল ফান্ডিং এও পড়তে পারবেন যদি স্কলারশিপ না হয়। আমি যেটা বলবো যে ট্রাই করার জন্য ব্যাপকভাবে, উম, সেই ক্ষেত্রে বাকিটা অ্যাপ্লাই করার পরে বোঝা যাবে। বাট ফার্স্ট স্টেজ হলো অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করলে আহ, আপনি ইন্টারভিউ স্টেজে যান, দেন ইন্টারভিউ হওয়ার পরে যে ব্যাপারটা হয়তো বা ইন্টারভিউ যদি কেউ ডাক পায়, দেন আই উইল মেক অ্যানাদার ভিডিও ফর ইউ গাইস, যে ইন্টারভিউতে কি করা যেতে পারে টু গেট দি স্কলারশিপ। হ্যাঁ, তো এটা মূলত ইন্টারভিউ পর্যন্ত আপনাকে সিকিউর করতে হবে, দেন দি নেক্সট স্টেজ ইজ স্কলারশিপ। আর দেখা গেছে আপনার পার্শিয়াল স্কলারশিপও যদি পড়েন, সেটাও আপনি চাইলে করতে পারেন, কারণ এমবিএ আসলেই এক্সপেন্সিভ, স্পেশালি বিজনেস ডিগ্রিগুলা। বাট পার্শিয়াল ফান্ডিং হলেও দেখা গেছে যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার থাকে, দেন আপনি দেখতে পারেন যে আপনার সাথে যায় কিনা। তো ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।